সবাইকে এই চ্যানেলে স্বাগত। স্ট্যাটিক জিকের এই লেকচার সিরিজে আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কিছু ইন্ডেক্স কভার করব। এই ইন্ডেক্স গুলো থেকে আমাদের মেইনলি যেটা জানতে হয়, মানে এক্সামে যেটা জানতে চাওয়া হয়, সেগুলো হলো যে এই ইন্ডেক্স গুলো কোন এজেন্সি বা কোন অর্গানাইজেশন পাবলিশ করে, এই ইন্ডেক্স অনুযায়ী ভারতের অবস্থান কত বা র্যাঙ্কিং কত, ফার্স্ট পজিশনে কে রয়েছে। কখনো কখনো এছাড়াও দুটো তিনটে টপিক জিজ্ঞেস করে, সেগুলো হলো যে এই ইন্ডেক্স কবে থেকে চালু হয় এবং এই ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্কোর কত। তো ওভারঅল তো 100টারও বেশি ইন্ডেক্স আছে, কিন্তু 14-15টা ইন্ডেক্স এরকম আছে যেগুলো থেকেই মেইনলি ঘুরিয়ে ফিরিয়ে এক্সামে জিজ্ঞেস করে, সেগুলোই এক এক করে কভার করব। প্রথমে শুরু করি হাঙ্গার ইন্ডেক্স থেকে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, GHI, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। এই ইন্ডেক্স অনুযায়ী ভারতের পজিশন হলো 105 নম্বরে। আয়ারল্যান্ডের একটা এজেন্সি রয়েছে ওয়েলথ হাঙ্গার হাইল, আয়ারল্যান্ডের এজেন্সি ওয়েলথ হাঙ্গার হাইল। এই এজেন্সিটা এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স পাবলিশ করে। লাস্ট 2024 সালের অক্টোবর মাসে এই ইন্ডেক্সটা পাবলিশ হয় এবং এতে ভারতের পজিশন 105 নম্বরে। ভারতের স্কোর এই ইন্ডেক্সে 27.3। আর এই ইন্ডেক্সের টপ র্যাঙ্কে কোনো একটা পার্টিকুলার কান্ট্রি নেই, টোটাল 22টা কান্ট্রি ফার্স্ট পজিশন হোল্ড করে। তো এই হলো হাঙ্গার ইন্ডেক্স, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। এরপরে রয়েছে হ্যাপিনেস আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স বা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী ভারতের পজিশন 126 নম্বরে। অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট রয়েছে ওয়েলবিং রিসার্চ সেন্টার, এই ডিপার্টমেন্ট এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টটা পাবলিশ করে। আর যেমনটা বললাম যে এই রিপোর্ট অনুযায়ী ভারতের পজিশন 126 নম্বর। 143টা দেশের ভেতর 126 নম্বরে। ফার্স্ট পজিশনে রয়েছে ফিনল্যান্ড। এই রিপোর্টটা শুরু হয় 2012 সাল থেকে। আগের যেটা বললাম যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, সেটা চালু হয় 2006 সাল থেকে। আর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এটা চালু হয় 2012 সাল থেকে। এরপরে আসে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স বা আইপি ইন্ডেক্স, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স বা আইপি ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা পাবলিশ করে আমেরিকার একটা ডিপার্টমেন্ট চেম্বার অফ কমার্স, আমেরিকার চেম্বার অফ কমার্স। এই ইন্ডেক্স অনুযায়ী ভারতের পজিশন 42 নম্বরে। 55টা কান্ট্রির ভিতর 42 নম্বরে। ফার্স্ট পজিশনে রয়েছে আমেরিকা বা ইউএসএ। আর এটাও চালু হয় 2012 সাল থেকে। এরপরে যে ইন্ডেক্স রয়েছে সেটা হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI। তারপরে রয়েছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। এই দুটো ইন্ডেক্স একই অর্গানাইজেশন পাবলিশ করে। অর্গানাইজেশন হলো UNDP, অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই HDI অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আর জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, এই দুটো ইন্ডেক্স পাবলিশ করে। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের পজিশন হলো 134। হিউম্যান ডেভেলপমেন্টে 134 নম্বরে আর জেন্ডার ইনইকুয়ালিটিতে 108 নম্বরে। হিউম্যান ডেভেলপমেন্টে 134 আর জেন্ডার ইনইকুয়ালিটিতে 108 নম্বরে। আর এই দুটো ইন্ডেক্সই 193টা দেশের ভেতর কাউন্ট হয়। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী সবথেকে টপ পজিশনে রয়েছে সুইজারল্যান্ড আর জেন্ডার ইনইকুয়ালিটিতে টপ পজিশনে রয়েছে ডেনমার্ক। তো হিউম্যান ডেভেলপমেন্ট হলো, জেন্ডার ইনইকুয়ালিটি হলো। জেন্ডার ইনইকুয়ালিটির মতনই আরেকটা ইন্ডেক্স রয়েছে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স GGGI। এই ইন্ডেক্সটা পাবলিশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এই জেন্ডার গ্যাপ ইন্ডেক্স অনুযায়ী ভারতের পজিশন 129 আর ফার্স্ট পজিশনে রয়েছে আইসল্যান্ড। এর পরের ইন্ডেক্স গুলো হলো পিস ইন্ডেক্স, পিস ইন্ডেক্স, টেররিজম ইন্ডেক্স আর প্রেস ফ্রিডম ইন্ডেক্স। পিস, টেররিজম আর প্রেস ফ্রিডম। পিস ইন্ডেক্স মানে হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স GPI। এই গ্লোবাল পিস ইন্ডেক্স আর টেররিজম ইন্ডেক্স অর্থাৎ গ্লোবাল টেররিজম ইন্ডেক্স, এই দুটোই পাবলিশ করে IEP অর্থাৎ ইনস্টিটিউট অফ ইকোনমিক এন্ড পিস। অস্ট্রেলিয়ার একটা ইনস্টিটিউট রয়েছে IEP, ইনস্টিটিউট অফ ইকোনমিক্স এন্ড পিস। এই ইনস্টিটিউট এই দুটো ইন্ডেক্স পাবলিশ করে। কি কি বললাম? পিস ইন্ডেক্স অর্থাৎ গ্লোবাল পিস ইন্ডেক্স আর টেররিজম ইন্ডেক্স অর্থাৎ গ্লোবাল টেররিজম ইন্ডেক্স। তো এই গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্কিং হলো 116 নম্বরে। আর টেররিজম ইন্ডেক্সে ভারতের পজিশন 14 নম্বরে। ওটা 116 আর এটা 14। টেররিজম ইন্ডেক্সে 14 নম্বরে আর পিস ইন্ডেক্সে 116 নম্বরে। পিস ইন্ডেক্সে ফার্স্ট পজিশনে রয়েছে আইসল্যান্ড, পিস ইন্ডেক্সে আইসল্যান্ড। আর টেররিজম ইন্ডেক্সে বুরকিনা ফাসো, টেররিজম ইন্ডেক্সে ফার্স্ট পজিশনে বুরকিনা ফাসো। এরপরে আসি প্রেস ফ্রিডম ইন্ডেক্সে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স WPFI। এটা পাবলিশ করে একটা অর্গানাইজেশন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। ফ্রান্সের প্যারিসে একটা অথরিটি রয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এই অথরিটি এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স এটাকে পাবলিশ করে। আর এই ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্ক হলো 159।
159, 180টা কান্ট্রির ভেতর 159। ফার্স্ট পজিশনে রয়েছে নরওয়ে, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ফার্স্ট পজিশনে নরওয়ে। এরপরে রয়েছে ইনোভেশন ইন্ডেক্স, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, এটা পাবলিশ করে WIPO অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এই ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্ক 39, 133টা কান্ট্রির ভেতর 39। আর ফার্স্ট পজিশনে রয়েছে সুইজারল্যান্ড। এরপরে দুটো ইন্ডেক্স রয়েছে পাওয়ার রিলেটেড, সফট পাওয়ার ইন্ডেক্স আর মিলিটারি পাওয়ার ইন্ডেক্স। সফট পাওয়ার ইন্ডেক্স আর মিলিটারি পাওয়ার ইন্ডেক্স, সফট পাওয়ার মানে গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স GSPI, এটা পাবলিশ করে ব্র্যান্ড ফাইন্যান্স বলে একটা অর্গানাইজেশন। ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের লন্ডনে একটা অর্গানাইজেশন রয়েছে ব্র্যান্ড ফাইন্যান্স। এই অর্গানাইজেশনটা এই গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্সটাকে পাবলিশ করে। আর এই ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্ক 29। আর এই ইন্ডেক্স অনুযায়ী টপ পজিশনে রয়েছে আমেরিকা, USA। এরপরে রয়েছে মিলিটারি পাওয়ার অর্থাৎ মিলিটারি স্ট্রেংথ ইন্ডেক্স, বা এটার আরেকটা নাম হলো GFP ইন্ডেক্স। GFP এর ফুল ফর্ম হলো গ্লোবাল ফায়ার পাওয়ার। আমেরিকার একটা অথরিটি গ্লোবাল ফায়ার পাওয়ার, এই গ্লোবাল ফায়ার পাওয়ার ওই মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং বা GPF র্যাঙ্ক এটাকে পাবলিশ করে। এই র্যাঙ্ক অনুযায়ী ভারতের পজিশন হচ্ছে 4 নম্বরে। তো মিলিটারি পাওয়ারে ভারতের পজিশন 4 নম্বরে। ফার্স্ট পজিশনে রয়েছে আমেরিকা, তারপর রাশিয়া, তারপর চায়না, তারপর ভারত। আমেরিকা, রাশিয়া, চায়না, ভারত। তো মিলিটারি পাওয়ার হলো। এবারে আসি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে, পুরো নাম হলো ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট এটা পাবলিশ করে IQ এয়ার বলে একটি এজেন্সি। এই ইন্ডেক্স বা এই রিপোর্ট অনুযায়ী ভারতের পজিশন 3 নম্বরে। এরপরে আছে ক্লাইমেট চেঞ্জ ইন্ডেক্স অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স CCPI, ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স। এই ইন্ডেক্স অনুযায়ী ভারতের পজিশন 7 নম্বরে। জার্মানির একটা এজেন্সি রয়েছে জার্মান ওয়াচ, এই ইন্ডেক্স অনুযায়ী ভারতের পজিশন 7 নম্বরে। ফার্স্ট পজিশনে রয়েছে ডেনমার্ক। তো কি কি ইন্ডেক্স বললাম আমি প্রথম থেকে একবার বলি। প্রথমে বললাম হাঙ্গার, তারপর হ্যাপিনেস, তারপর ইন্টেলেকচুয়াল প্রপার্টি। হাঙ্গার, হ্যাপিনেস, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। হাঙ্গার ইন্ডেক্সে ভারতের পজিশন 105 নম্বরে, হ্যাপিনেস ইন্ডেক্সে 126 নম্বরে, আর ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে 42 নম্বরে। এরপরে রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট, জেন্ডার ইনইকুয়ালিটি, জেন্ডার গ্যাপ। হিউম্যান ডেভেলপমেন্ট, জেন্ডার ইনইকুয়ালিটি, জেন্ডার গ্যাপ। হিউম্যান ডেভেলপমেন্টে 134, জেন্ডার ইনইকুয়ালিটিতে 108 নম্বর, আর জেন্ডার গ্যাপে 129 নম্বর। এরপরে রয়েছে পিস ইন্ডেক্স, পিস, টেররিজম আর প্রেস ফ্রিডম। পিস, টেররিজম আর প্রেস ফ্রিডম। পিস ইন্ডেক্সে রয়েছে 116 নম্বর। এরপর টেররিজমে রয়েছে 14 নম্বরে, আর প্রেস ফ্রিডমে রয়েছে 159 নম্বরে। তারপরে ছিল ইনোভেশন ইন্ডেক্স, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। ইনোভেশন, তারপর সফট পাওয়ার, তারপর মিলিটারি পাওয়ার। ইনোভেশন, সফট পাওয়ার, মিলিটারি পাওয়ার। ইনোভেশনে ছিল 39 নম্বর, ইনোভেশন ইন্ডেক্সে 39 নম্বর। সফট পাওয়ারে ছিল 29 নম্বর, আর মিলিটারি পাওয়ারে 4 নম্বর। ফার্স্ট পজিশনে আমেরিকা, রাশিয়া, চায়না, তারপরে ভারত। মিলিটারি পাওয়ারে 4 নম্বরে। তারপরে এয়ার কোয়ালিটি আর ক্লাইমেট চেঞ্জ। এয়ার কোয়ালিটিতে 3 নম্বর, ক্লাইমেট চেঞ্জে 7 নম্বর। এয়ার কোয়ালিটিতে 3 নম্বর, ক্লাইমেট চেঞ্জে 7 নম্বর। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট ইন্ডেক্স। ও আরো দুটো বাদ গেছে, সেটা হলো যে পাসপোর্ট ইন্ডেক্স আর করাপশন ইন্ডেক্স। করাপশন ইন্ডেক্স আর পাসপোর্ট ইন্ডেক্স। করাপশন ইন্ডেক্স অর্থাৎ করাপশন পারসেপশন ইন্ডেক্স, করাপশন পারসেপশন ইন্ডেক্স, এতে ভারতের র্যাঙ্ক 93। আর পাসপোর্ট ইন্ডেক্স অর্থাৎ হেনলে পাসপোর্ট ইন্ডেক্স, হেনলে পাসপোর্ট ইন্ডেক্স, এতে ভারতের র্যাঙ্ক হলো 85 নম্বরে। করাপশন পারসেপশনে 93 আর হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে 85। তো এই হচ্ছে ওভারঅল ইম্পর্টেন্ট কিছু ইন্ডেক্স। আর এই সমস্ত ইন্ডেক্সের র্যাঙ্কিং 2024 সালের।